তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি ড্রয়িং রুমে আসো। তাসলিমা আমার বাচ্চাটা নষ্ট করে দিয়েছে। এখন আমি কি করব? জীবন, কোথায় তুমি? তাড়াতাড়ি ড্রয়িং রুমে আসো। তোমার বউ একজন খুনি। তোমার বউকে আমি মেরে ফেলবো। তোমার বউ আমার বাচ্চাটাকে নষ্ট করে দিল। রাহির চিৎকার শুনে রাফাত, জীবন, জহুরা দ্রুতগতিতে সবাই মিলে ড্রয়িং রুমে আসলো। ড্রয়িং রুমে এসে রুহিকে পড়ে থাকতে দেখে সবাই তড়িঘড়ি করে রুহিকে একটা চেয়ারে টেনে বসালো। তার একপাশেই জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে তাসলিমা। তাসলিমাকে দেখেই বোঝা যাচ্ছে সে বেশ ভয় পেয়ে আছে। কি হয়েছে তোমার? তুমি এভাবে ফ্লোরে পড়লে কিভাবে? আমি তাসলিমা থেকে এক গ্লাস দুধ চেয়েছিলাম। তাসলিমা আমাকে এক গ্লাস দুধ তো দিলই না, উল্টো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমার পেটে ভীষণ ব্যথা করছে। প্লিজ কিছু একটা করো। মরে যাচ্ছি পেটের ব্যথায়, আর সহ্য করতে পারছি না। রাহির কথা শুনে রাফাত রাগের দৃষ্টিতে তাসলিমার দিকে তাকালো। তাসলিমা ভয়ে কান্না করে ফেলল। তবে কান্নার কোনো আওয়াজ হলো না। নীরবে কান্না করে যাচ্ছে তাসলিমা। তাসলিমাকে কান্না করতে দেখে রাফাত রাগ দেখিয়ে বলল, এভাবে কেন আমার বাচ্চাটাকে খেয়ে ফেললে? নিজে তো কোনোদিন মা হতে পারবে না, তাই বলে অন্য কেউ মা হবে এটাও তুমি সহ্য করতে পারবে না? এত হিংসা তোমার মনে? আমার বউ রাগ করে তোমাকে দু একটা কথা শোনায়, কিন্তু আমার বাচ্চাটা কি দোষ করেছিল? তুমি কেন আমার বাচ্চাটাকে মারলে? আমার জীবন কি দেখে এই মেয়েকে বিয়ে করেছে আমি নিজেও জানি না। এই মেয়ে না আছে কোনো রূপ, না আছে কোনো গুণ। মেয়েটা কোনোদিন মা হতে পারবে না। এটা জানার পরেও কেন যে আমার ছেলেটা নিজের জীবন নষ্ট করলো সেটা আমি নিজেও বুঝতে পারছি না। এই মেয়েটা আমার জীবনের জীবনটা নষ্ট করলো। এখন আমার বড় বউয়ের জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আম্মা, আমাকে বিশ্বাস করুন, আমি ভাবির বাচ্চা নষ্ট করি নাই। ভাবি আমার নামে মিথ্যা কথা বলছে। ভাবি নিজেই নিজের বাচ্চা নষ্ট করেছে, এখন আমার নামে দোষ দিচ্ছে। ভাবি মোটেও আমার থেকে দুধ চায়নি। ভাবি ইচ্ছে করে ফ্লোরে বসে আমার নামে মিথ্যা কথা বলছে। ভাবি প্রেমিকের কথা শুনে বাচ্চা নষ্ট করে এসেছে। এখন পেটের অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছে না, তাই নাটক করছে। জহুরা তাসলিমার গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। তারপর রাগান্বিত স্বরে বলল, বেয়াদব মেয়ে, তোমার তো সাহস কম না? একে তো অন্যায় করেছো, আবার বড় বড় কথা বলছো। তোমাকে আমি আজকেই বাসা থেকে বের করে দেব। রাফাত, তুই তাড়াতাড়ি বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যা। গিয়ে দেখ বাচ্চাটা ঠিক আছে নাকি। যদি বাচ্চাটার কিছু হয়ে যায় তাহলে জীবন, তোকে আমি বলে দিলাম, হয় তোকে বউ ছাড়তে হবে, নয়তো আমাদের। বাচ্চা নষ্ট হয়ে গেলে তোর বউয়ের আজকে এ বাড়িতে শেষ দিন। রাফাত চল, আমিও তোর সাথে যাব। বলেই রাহিকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল। জীবন তাসলিমার কাছে এসে নরম কণ্ঠে বলল, তুমি কি সত্যিই ভাবির বাচ্চাটা নষ্ট করে ফেলেছ? তোমার কি মনে হয় আমি ভাবির বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছি? আমি অন্যের ভালো করতে না পারি, কিন্তু কখনো অন্যের খারাপ চাই না। তোমার ভাবি কেন আমার নামে মিথ্যা কথা বলল এটা আমি জানি না। তবে সে ফোনে কারোর সাথে কথা বলছিল, সেটা আমি শুনে ফেলেছিলাম। হয়তো উনি তারই প্রতিশোধ নিচ্ছেন। আমি ভুল না হলে ভাবি যার সাথে কথা বলেছিলেন ওটা ভাবি প্রেমিক হতে পারে। আমি শিওর আজকে তোমার মা বাসায় এসে আমাকে বাসা থেকে বের করে দেবে। সত্যি তো, আমার না আছে কোনো রূপ, না আছে কোনো গুণ। কি দেখে উনি আমাকে বাসায় রাখবেন? আর আমি না হতে পারবো কোনোদিন মা। এমন মেয়েকে কেউ কোনোদিন তার সংসারে রাখে না। তুমি চিন্তা করো না তাসলিমা, মা যদি তোমাকে বাসা থেকে বের করে দেয় তাহলে আমি তোমার সাথে বাসা ছেড়ে চলে যাব। তোমাকে ছেড়ে দেওয়ার জন্য আমি বিয়ে করিনি। তোমাকে সারা জীবন আগলে রাখার জন্য বিয়ে করেছি, একসাথে পাশে থাকার জন্য বিয়ে করেছি। আজকে আম্মা আসুক, দেখি ডক্টর কি বলে, তারপরও না হয় সব কথা হবে। তুমি এত ভালো কেন? চাইলে তুমিও তো ওদের মতো আমাকে অবিশ্বাস করতে পারতে। তাহলে তুমি কেন আমাকে এতটা বিশ্বাস করছো? এটাও তো হতে পারে যে আমি ইচ্ছে করেই ভাবির বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছি। তোমাকে আমি ভালো করেই চিনি, তুমি কখনো এমন কাজ করবেই না যে কাজ করলে আমি কষ্ট পাবো। জহুরা রাফাত রাহিকে ডাক্তারের কাছ থেকে নিয়ে বাসায় আসলো। সবার মুখ কালো হয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। জহুরা রেগে তাসলিমার চুল টেনে ধরল। মুখ পুরি, আমার ছেলের বাচ্চাটাকে খেয়ে ফেললি? খাওয়ার জন্য তো কত কিছু ছিল বাসায়, খেতে পারলি না? এত খাবার থাকতে আমার ছেলের বাচ্চাটাকে খেয়ে ফেললি? আম্মা ছাড়ুন, লাগছে। আমি ভাবির বাচ্চাটাকে নষ্ট করি নাই। আমার কথাটা বিশ্বাস করুন, ভাবি ইচ্ছে করে নিজের বাচ্চাটা নষ্ট করেছে। তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস? তোকে আজকে আমি মেরেই ফেলবো। তুই আমার বাসা থেকে বেরিয়ে যা, তোর কোনো জায়গা নেই আমার বাসায়। আম্মু কি করছো? ছাড়ো। তাছাড়া তুমি সবকিছু না জেনে শুনে একদম তাসলিমাকে মারবে না। তোমার কোনো অধিকার নেই তাসলিমাকে মারার। একদম বইয়ের হয়ে কথা বলতে আসবি না, না হলে তোকেও বাসা থেকে বের করে দিব। যে কাজ আমার বউ করা নাই সে কাজের দোষ তুমি আমার বউর উপরে চাপিয়ে দিতে পারো না? তোর বউ আমার বাচ্চাটাকে খেয়ে ফেলেছে, এখন সেই বউর হয়ে দালালি করতে আসছিস? তোর বউর সাথে তোকেও মেরে ফুতে ফেলবো। এখনই আমার চোখের সামনে থেকে সরে যা। থাকবো না আমি তোমাদের বাসায়। আমি আমার বউকে নিয়ে চলে যাচ্ছি। নিজের বউকে ভাত কাপড় দেওয়ার ক্ষমতা আমার হয়েছে। একদিন তোমরাই আমাদের জন্য আফসোস করবে, সেদিন বুঝতে পারবে আমরা ভুল ছিলাম না। বলেই তাসলিমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। বেশ কিছুদিন পরের কথা, রাহি ফোনে কথা বলছিল।
তখনই জহুরা রাহির কথা শুনতে পেল। প্রমাণ রাখার জন্য ছেলের দেওয়া ফোনে ভিডিও করে রাখলো। আমাদের প্ল্যানটা ভালোই কাজে দিয়েছে, তাই না বলো? কি সুন্দর করে সব দোষ তাসলিমার উপর চাপিয়ে দিলাম। আসলে বাচ্চাটা আমি নিজেই নষ্ট করেছি, তোমার কথা মতো। কিন্তু দোষ কার ঘাড়ে চাপিয়ে দিব বুঝতে পারছিলাম না। তখনই আমার তাসলিমার কথা মনে হলো। তাসলিমা কোনোদিন মা হতে পারবে না, আর এই সুযোগটাই আমি নিলাম। আর সবাই ভাবলো তাসলিমা কোনোদিন মা হতে পারবে না, সেজন্য হিংসা করে আমার বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে। প্ল্যানটা খুব সুন্দর ছিল, তাই না? বাহ, বেশ ভালোই নাটক সাজিয়েছিলে। আমি তোমার জন্য আমার ছোট ছেলেকে বাসা থেকে বের করে দিলাম, আর তুমি কিনা আমাদের সাথে এত বড় প্রতারণা করলে। রাহি শাশুড়ির কথায় চমকে গিয়ে বলল, আম্মা আপনি এখানে? আপনি না ঘুমিয়েছিলেন? এখানে আসলেন কি করে? এখানে এসেছি জন্যই তোমার কুকীর্তির কথা জানতে পেরেছি। ঘুমিয়ে থাকলে কি জানতে পারতাম? আজকে রাফাত বাসায় আসুক, তোমার সব কুকীর্তির কথা আমার ছেলেকে বলবো। আমাদের বাসা থেকে আমাদের পরে আমাদের পিছনে ছুরি মারলে। তুমি আমার ছেলেকে রেখে অন্য পরপুরুষের সাথে মেলামেশা করো, তোমাকে আজকে বাড়ি ছাড়া করব। শাশুড়ির কথায় রেগে গিয়ে রাহি শাশুড়িকে গলা চেপে মারতে চাইল। তার আগেই রাফাত এসে রাহির হাত চেপে ধরল। রাফাতের সাথে তাসলিমার জীবনকে দেখে বেশ চমকে গেল রাহি। তুমি এখানে কেন? তুমি অফিসে যাওনি? জীবন আর তাসলিমা ওদের নিয়ে এসেছো কেন? তুমি জানো না ওরা কিভাবে তোমার বাচ্চাকে খুন করেছে? তুমি তোমার বাচ্চার খুনিদের এই বাসায় নিয়ে এসেছো? রাহির কথা শেষ হওয়ার সাথে সাথে রাফাত রাহির গালে থাপ্পড় বসিয়ে দিল। তারপর শাসিয়ে বলল, তোর মতো কালনাগিনী যে আমার বাসায় এতদিন রেখেছি ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আমি কাল রাতে তো সব কুকীর্তির কথা জেনে গিয়েছিলাম। আমি সকাল উঠে জীবন আর তাসলিমার কাছে মাপ চাইতে গিয়েছিলাম। বাড়ি ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে গিয়েছিলাম। শুধুমাত্র তোর মতো কিছু মেয়েদের জন্য পরিবারের সাথে ছেলে মেয়েদের সম্পর্ক খারাপ হয়। তোর মতো কালনাগিনীর জায়গা আমার বাসায় নেই। তুই নিজে আমার বাচ্চাকে নষ্ট করেছিস। বাচ্চা নষ্ট করে আমার ভাইকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিস। এখন যখন আমার মা সত্যিটা জানতে পারলো তখন তুই আমার মাকে মারতে আসলি। তোর এত বড় সাহস! তোকে আমি পুলিশে দেবো। তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা, নইলে তোকে আমি যে কি করবো তুই নিজেও জানিস না। আমি কার জন্য আমার নিজের ছেলের সাথে খারাপ ব্যবহার করেছি? একটা বেইমানের জন্য। কালনাগিনী, তাড়াতাড়ি আমার বাসা থেকে বের হ, না হলে আমি তোকে খুন করে ফেলবো। তাসলিমা তাচ্ছিল্য করে বলল, আমি আপনাদের আগেই বলেছিলাম, কিন্তু আপনারা আমার কথা বিশ্বাস করেন নাই। আমি ভাবিকে তার প্রেমিকের সাথে ফোনে কথা বলতে শুনেছিলাম। এখন আপনারা সত্যিটা জেনে যাবেন। সেই জন্য ভাবি বুদ্ধি খাটিয়ে আমার নামে মিথ্যা কথা বলেছিল, যেন আপনারা আমাকে বাসা থেকে বের করে দেন। আর ভাবির পথের কাটাও যেন দূর হয়ে যায়। আপনারা ভাবির জালে পা দিয়ে ফেলেছিলেন, আমার কথা বিশ্বাস করেননি, এমনকি নিজের ছেলেকেও তাড়িয়ে দিয়েছিলেন। আজকাল আমার মা ভাইয়ের কাছে নিজের ছেলের ভাইয়ের থেকে পরের মেয়ের কথা বেশি গুরুত্ব। সত্য মিথ্যা যাচাই না করে আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। জহুরা ছেলেও ছেলের বউর কথা শুনে মাথা নত করে ফেলল। কথা বলার মতো কোনো ভাষা নেই। রাফাতও নিশ্চুপ হয়ে গেল, তবে বেশিক্ষণ নিশ্চুপ থাকলো না। সেদিন আমি তোদের বাসা থেকে বের করে দিয়ে ভুল করেছিলাম, কিন্তু আজকে আর কোনো ভুল করব না। রাহির মতো কালনাগিনীর জায়গা আমার বাসায় নেই। ও যার সাথে প্রেম করে তার কাছে গিয়ে থাকুক। বলেই রাহির ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিল। রাহি কত কান্না করলো, অনুনয় বিনয় করলো, মাফ চাইলো, তবু রাহির প্রতি কারো দয়া মায়া হলো না। রাহি অঝরে কান্না করতে লাগলো।